رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما أجمعين ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকে আমাদের ছয়টা মানে ভার্বেরই হচ্ছে, আমরা যেটা বলেছিলাম যে প্রত্যেকটা অ্যারাবিকে হচ্ছে প্রত্যেকটা ভার্বের হচ্ছে রুট লেটার থাকে। আমি গত 2 দিন হচ্ছে আমি একটু রিপিট করেছি, আজকে আর আমি ইনশাল্লাহ রিপিট করব না। আমাদের হচ্ছে যতটুকু শিখেছি সেটার পরের থেকে আমরা ইনশাল্লাহ শিখবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে পরের থেকে শেখার সময় আমরা হচ্ছে নর্মালি যেটা করি, তিনটা হচ্ছে আজকে নতুন শিখবো। তো তিনটা অ্যাড করব, কিন্তু তার আগে আমরা অন্য কোনো রুট লেটার দিয়ে আগের গুলাকে একবার একটু প্র্যাকটিস করব। তো এখানে আমি যদি বলি যে আমরা হচ্ছে তিনটা হচ্ছে নেই, আমরা তিনটা হচ্ছে রুট লেটার নেই, এই যে পরেই দেখেন আছে একটা। যদি আমি রুট লেটার নেই, আমরা যেটা দিয়ে শিখছিলাম খরচা দিয়ে শিখছিলাম, তো তো এটাকে আমি প্রথমে রাখি, যেখানে হচ্ছে খ, র, আর হচ্ছে মানে খ, র, জিম, এই যে এটা। তো এইটা আমরা প্রথম হচ্ছে একটা রুট লেটার, তিনটা মানে রুট লেটার নিয়ে একটা ভার্বের ফরমেশন করব। তারপর আরেকটা হচ্ছে সিন, মিম, আর হচ্ছে আইন। ঠিক আছে, আরেকটা রুট লেটার আমরা নিব হচ্ছে কাফ, র, আর হচ্ছে মিম। তিনটা নেওয়ার একটা কারণ আছে। ঠিক আছে, আমরা এই তিনটা রুট লেটার দিয়ে আমরা যতটুকু শিখেছি আমরা ইনশাল্লাহ সেটা শিখবো। তো এখানে আমার হচ্ছে প্রথম যেটা আমরা হচ্ছে যেটা দেখেছি সেটাই আমরা একটু যদি পরেরটাতে যাই, এখানে সবগুলো আছে। তো আমরা দেখেছি কি অ্যারাবিকে, এই যে প্রত্যেকটা হচ্ছে আপনার কি থাকে মানে ভার্বের হচ্ছে তিনটা করে রুট লেটার থাকে। এই রুট লেটারটা আপনি এই রুট লেটারটা এই রুট লেটারের মধ্যে হচ্ছে আপনি যখন কি করবেন, এই রুট লেটারের মধ্যে অলরেডি কি আছে, এটা যেহেতু ভার্বের রুট লেটার, এটার মধ্যে অলরেডি অ্যাকশন আছে। আপনাকে যে কাজ করতে হবে, আপনাকে হচ্ছে টাইমটা যোগ, টাইমের সাথে হচ্ছে আপনার হচ্ছে ডুয়ার, ডুয়ারটা হচ্ছে অ্যাড করতে হবে, টাইম আর ডুয়ার। টাইম বলতে আমরা এখানে পাস্ট টেন্স দেখছি, আর ডুয়ার বলতে এই যে 14টা প্রোনাউন, সেগুলো আমরা দেখছি, মানে প্রোনাউন গুলা। মানে আমরা বলেছিলাম কি যে আপনার হচ্ছে মানে এই যে টাইম, টাইম বলতে হচ্ছে পাস্ট টেন্সের ভার্বের গঠন একরকম হয়, প্রেজেন্টের মানে প্রেজেন্ট অথবা ফিউচার সেটার ভার্বের অ্যারাবিক গঠন আলাদা হয়। তো এই জন্য বলেছি প্রথমে হচ্ছে টাইম প্লাস আমার হচ্ছে কি ডুয়ার। তো এই যে আমরা হচ্ছে কি করছি, এই যে আমরা যেটা নিলাম টাইমের বেসিসে আমরা হচ্ছে পাস্ট, আমরা হচ্ছে পাস্ট টেন্স ভার্বটা আমরা দেখবো, প্রেজেন্ট ফিউচারে আমরা যাচ্ছি না আপাতত। তো আমরা হচ্ছে টাইম যেটা ফিক্সড করলাম পাস্ট, সাথে হচ্ছে আমার কি ডুয়ার হিসেবে যখন প্রোনাউন আসছে এই 14টা প্রোনাউন, ঠিক আছে, 14টা প্রোনাউনই যখন ডুয়ার হিসেবে আসবে তখন ভার্বের গঠনগত কিছু পরিবর্তন হবে, মানে ভার্বের মধ্যে বিল্ট ইন মানে কিছু একটা সিম্বল থাকবে, ভার্বের মধ্যে কিছু একটা সিম্বল থাকবে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এইটার হচ্ছে ডুয়ার হিসাবে এই প্রোনাউন আসছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে সেই অনুযায়ী ইনশাল্লাহ আমরা হচ্ছে একটু দেখি, এই অনুযায়ী আমরা দেখব। তো এখানে আমরা আমরা হচ্ছে যেগুলো দেখেছিলাম আমরা হচ্ছে একটুখানি দেখি। এটা হচ্ছে মানে প্রথমে হুয়া। আচ্ছা, আমি এগুলাকে একটু আমার মতো করে একটু মার্ক করে ফেলি, তাহলে সহজ হবে। আমি একটু মার্ক মানে সেপারেট করে ফেলছি আর কি। তিনটা রুট লেটার নিয়েছি, খ, র, জিম, সিন, মিম, আইন, আর হচ্ছে কাপ, র, মিম। ঠিক আছে, রটা একটু হয়ে গেছে। তো এখানে দেখেন যে হচ্ছে আমরা কি করেছি, প্রথমে আমরা যদি সাবজেক্ট, এখানে মনে করেন হচ্ছে আমরা এক একটা হচ্ছে ডুয়ার এখানে নিয়ে আসবো। ডুয়ার হিসেবে যখন আমার হু আসছে, হুয়াটা যখন ডুয়ার হিসেবে আসবে আমরা বলছি কি রুট লেটারের হচ্ছে প্রথমটার উপরে জবর হবে, আর হচ্ছে লাস্টেরটার উপরে জবর হবে, তাই তো, জিম। দুইটার উপরে জবর হবে, মাঝখানেরটার উপরে জবর জের পেশ যে কোনোটা হতে পারে, তবে এখানে মাঝখানেরটার উপরে জবর। ঠিক আছে, মানে গঠনগত ভাবে। আর এখানে হচ্ছে গঠনগত ভাবে নিচে জের, আর এটার হচ্ছে গঠনগত ভাবে
মাঝের লেটারের উপরে পেশ, এটা ফিক্সড। ঠিক আছে, রুট লেটার হচ্ছে পাশাপাশি কোনটার পরে কোনটা আসবে এটা যেমন ফিক্সড, তেমনি মাঝের লেটারের উপরে জবর জের পেশ কোনটা হবে সেটা ফিক্সড। তো এরপরে দেখেন আমরা বলছি কি যে এখানে এটা হচ্ছে ফিক্সড। এরপরে দেখেন আমরা হুয়া আসলে কি শর্ত, কি প্রথমটার উপরে জবর, লাস্টের লেটারের উপরে জবর, এটা আসলে আমরা ধরে নিব কি ডুয়ার হিসেবে হুয়া আসছে। তো এটাকে ট্রান্সলেশন করতে গেলে আপনাকে যেভাবে ট্রান্সলেশন করতে হবে, খরজা মানে হচ্ছে হি ওয়েন্ট আউট। ঠিক আছে, এই যে এইটুকুর অর্থ, শুধুমাত্র এই যে এইটুকু, এই শব্দটুকুর অর্থ হচ্ছে হি ওয়েন্ট আউট। এর মধ্যে সাবজেক্ট আছে, এর মধ্যে টেন্স আছে, এর মধ্যেই আপনার অ্যাকশনটাও আছে। তো এখানে পরেরটা দেখেন, আমরা বলেছি কি প্রথম হচ্ছে প্রথমটার উপরে, প্রথমটার উপরে জবর, আর হচ্ছে কি লাস্টেরটার উপরেও জবর, তাই না? আইন, আইনের উপরে জবর হবে। তাহলে এই যে মাঝখানে কি আছে, মিম আছে না? মিমের নিচে তো ফিক্সড, তাই না? তো এভাবে যদি আসে এটা মানে হচ্ছে হার্ড। ঠিক আছে, হিয়ার মানে শোনা আর কি। তো এখানে হি হিয়ার্ড। ঠিক আছে, এরপরে দেখেন এর পরেরটা আমি যখন লিখবো, পরেরটা দেখেন প্রথমটার উপরে হচ্ছে কি কাফের উপরে জবর, মিমের উপরে জবর, আর মাঝখানে রয়ের উপরে কি ফিক্সড, গঠনগতভাবে এটা ফিক্সড। তারপর এখানে হবে হি ইজ বিং জেনারেস, মানে এটার অর্থ হচ্ছে, কারণ অর্থ হচ্ছে বিং জেনারেস। ঠিক আছে, সাবজেক্ট হিসেবে হি আসছে বা ডুয়ার হিসেবে হি আসছে। তো এইভাবে করে আমরা ইনশাল্লাহ শুধুমাত্র খুঁজবো কি রুট লেটার কি আছে, আর এই রুট লেটারের আসলে গঠনগত মিনিং কি। এই খ, র আর জিম, এই তিনটা লেটার পাশাপাশি এভাবে আসলে যাওয়া অর্থ মিন করে। সিন মিম আইন, এই তিনটা লেটার পাশাপাশি এসে যে ভার্ব হয় সেটা হচ্ছে শোনা মিন করে। ঠিক আছে, মানে কোনো কিছু শোনা। এরপরে হচ্ছে কাপ, র আর হচ্ছে মিম, এই তিনটা লেটার পাশাপাশি আসলে মানে কোন একজন ব্যক্তিকে মিন করে যে আসলে খুব জেনারেস। তো এখানে আপনি হচ্ছে, তো এইভাবে যখন আমরা কি করছি, এই রুট লেটারটা যে মাঝখানেরটা কিন্তু ফিক্সড, মাঝখানেরটা আমরা এই জন্য একটু লিখে নিয়েছি। হ্যাঁ, আমরা একটু লিখে নিয়েছি। তো এখানে দেখেন একটু এর পরের গুলা ইনশাল্লাহ একটু ফাস্ট যাব। তো এখানে দেখেন আমি যদি পরে আরেকটা নেই, মনে করেন কি নিলাম, হুমা। হুমা হচ্ছে কি আপনার হচ্ছে সেকেন্ড পার্সন, সরি থার্ড পার্সন ডুয়াল, থার্ড পার্সন ডুয়াল ম্যাসকুলিন। তো এটা কি করতে হয়, আপনার প্রথমটার উপরে জবর, পরেরটার উপরে জবর, মাঝ মানে মাঝখানেটা তো ফিক্সড, তাই না? আর লাস্টে কি করতে হয়, এটা যে হচ্ছে ডুয়ার হিসেবে হুমা আসছে সেজন্য একটা এক্সট্রা করে আলিফ দিতে হয়। আচ্ছা, এরপরও দেখেন আমরা কি করছি, এটা হচ্ছে সিন, প্রথমটার উপরে জবর, আর মিমের নিচে যে হচ্ছে জের হবে এটা ফিক্সড। এরপরে কি আপনার হচ্ছে এই যে আইন যেটা আছে। ঠিক আছে, তো এখানে আপনি হচ্ছে এই মিমটাকে আপনারা এভাবে আলাদা করে না লিখে এভাবে করেও লেখা যায়। এই যে এখানে হচ্ছে আমরা এভাবে করেও লিখি। ঠিক আছে, সামি, আইন জবর আ, এটা এভাবে না লিখে আবার হচ্ছে আরেকটু ইয়াও করা যায়। আমি একটু এভাবে করেই লিখলাম। ঠিক আছে, একটা হচ্ছে এভাবে টান দিলেও হয়, আবার হচ্ছে এখানে, ঠিক আছে, এই যে একটা হচ্ছে, আর এখানে হচ্ছে জবর হবে সামিয়া। ঠিক আছে, আইন, আইন আলিফ জবর আ, এই যে একটা আলিফ দিচ্ছি না সুকুন যুক্ত, এটার অর্থ হচ্ছে কি ঘুমা। এরপরে কি দেখেন, প্রথমটার উপরে জবর, পরেরটা তো পেশ হবে ফিক্সড, এরপরে মিম, আর হচ্ছে এটা সাবজেক্ট হিসেবে যে ঘুমা আসছে এটা আমরা এই আলিফ দেখে বুঝবো। এতটুকু কি ক্লিয়ার হয়েছে? ঘুম আসলে আমরা বলছি কি ওয়াও যোগ হবে, তাই না? ঘুম আসলে ওয়াও যোগ হবে, ঘুম আসলে ওয়াও যোগ হবে, ঘুম আসলে হচ্ছে মানে প্রত্যেকটাতে আমি এভাবে যোগ করলাম। ঠিক আছে,
আর আলিফ হচ্ছে স্পেলিং রুল। তো এখানে হচ্ছে আগে যা ছিল তাই থাকবে। হ, র। তো এখানে ওয়াও এর সাথে কি হয়, আপনার পেশের সম্পর্ক না, এই জন্য এখানে পেশ দিতে হয়। তারপরে কি আছে, সিন, সা, মি। এরপর হচ্ছে দেখেন একটু আপনারা যদি এভাবে, ও, ঠিক আছে, কারো, এতটুকু কি বুঝতে পেরেছি আমরা? তিনটা, মানে আমরা একই ফরম্যাট, শুধুমাত্র এই যে মাঝখানের লেটারের উপরে হচ্ছে জবর জের পেশ কোনটা, এটা ফিক্সড যদি হয়ে যায়, আপনি একই ফরম্যাট ফলো করে যে কোনো ভার্ব দিয়ে আপনি এভাবে হচ্ছে আপনার ভার্বের হচ্ছে ডুয়ার অ্যাড করতে পারেন। ডুয়ার অ্যাড করলে এখানে যেমন এখানে দে, দে বলতে হচ্ছে আপনার হচ্ছে থ্রি অথবা মোর মেল, ঠিক আছে, ওয়েন্ট আউট, এটা মিন করবে। এই যে এতটুকুর হচ্ছে ট্রান্সলেশন করতে গেলে আপনাকে এইভাবে করে ট্রান্সলেশন করতে হবে। এতটুকু কি বুঝতে পেরেছি আমরা? হুম, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই। কারণ এটা একেবারে মানে একটা ফরম্যাট শিখে গেলে এটা হচ্ছে লাইফ টাইমের মতো নাকি। তো এই জন্য 14টা ফরম্যাট একটু স্লোলি বলার চেষ্টা করছি। আচ্ছা, এরপরে যেটা আছে হিয়া, হিয়া আমরা এরপরটা আর একটু ফাস্ট আগাবো। হিয়া, হুমা, হুন্না, ঠিক আছে, হুন্না। তো এটা হচ্ছে আমার পরে ফ্যামিনিন, ফ্যামিনিন হচ্ছে সিঙ্গুলার, ফ্যামিনিন ডুয়াল, ফ্যামিনিন হচ্ছে প্লুরাল। তো এটার ক্ষেত্রে যেটা হয় আমার হচ্ছে কি হুয়ার যে ফরম্যাট সেম থাকবে, হুয়ার যে ফরম্যাট সেটা সেম থাকবে, শুধুমাত্র এটা যে ফ্যামিনিন মিন করছে সেটার জন্য এক্সট্রা করে একটা তা আসবে, ঠিক আছে। প্রত্যেকটার ক্ষেত্রে এটা যে ফ্যামিনিন এটার জন্য একটা তা আসবে, এটা ফিক্সড। এরপরে যেটা হবে আপনার ওই যে আগের নিয়ম অনুযায়ী প্রথমটা কি আছে, সিন, মিম, আর কি আইন, তাই তো। মানে লিখতে গেলে একটু সমস্যা হচ্ছে, আইন, সামি, আত, ঠিক আছে। এরপরে দেখেন কারু, এতটুকু কি বুঝতে পেরেছি কেন তা হয়েছে? তা হয়েছে কারণ হচ্ছে এখানে হচ্ছে আমার এটা ফ্যামিনিন, এবং হচ্ছে কি হিয়াটা কি হুয়ার মতোই হবে, শুধুমাত্র হুয়ার হিয়ার পার্থক্য হচ্ছে হুয়াতে মানে তা থাকবে না, আর হিয়াতে তা থাকবে, তা দেখে আমরা বুঝতে পারবো এটা হিয়া, ঠিক আছে। আর আগে সব আগেরটার মতোই, হুয়ার মতোই। এরপরে দেখেন পরেরটা হচ্ছে কি ডুয়ালের হচ্ছে সেম, ডুয়ালে হচ্ছে এই যে হিয়ারকে কপি করবেন, কপি করে শুধুমাত্র হচ্ছে আপনি একটা আলিফ যোগ করে দিবেন, খ, র, যা, আর হচ্ছে একটা সাথে একটা আলিফ। এই আলিফটা কিসের সিম্বল, এটা যে দুজন, দুজন তাটা হচ্ছে সিম্বল কি ফিমেল, আর এই আলিফটা সিম্বল কি দুজন ফিমেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আমরা সা, মি, এরপরে এটা দেখেন সামিয়া, তা, এই যে আলিফ, আলিফটা হচ্ছে দুজন, তা হচ্ছে ফিমেল। এরপরেরটা একটু দেখেন কাব জবর কা, র পেশ মো, রু, আর মিম জবর মা, তা জবর তা, আর হচ্ছে কি এটা যে দুজন, এটা হচ্ছে আপনার ডুয়ালের হচ্ছে সিম্বল হচ্ছে আলিফ। এরপরে একটু যদি খেয়াল করেন আরেকটা আছে, আরেকটা আছে হচ্ছে আমরা কি বলেছি যে হুন না থাকলে কি, হুন না থাকলে আর ওই যে আগের মতো হচ্ছে ওয়াও যোগ করি না, হুন না থাকলে আমরা হচ্ছে নুন জবর না, এই যে লাস্টের কি নুন আছে না, নুন জবর না আমরা কি করব, যোগ করব।
নুন জবর না যোগ করব। তো এখানে হচ্ছে যে কাজটা করতে হবে, এখানে নিয়মটা হচ্ছে কি, প্রথমটার উপরে জবর, পরেরটার উপরে যা থাকবে, এই যে এটা হচ্ছে জবর আছে, আমরা রয়ের উপরে এই জন্য জবর বসাইলাম। এরপরে যে কাজটা করতে হবে দেখেন, লাস্টের বর্ণের উপরে সুকুন হবে। এরপরে যতগুলো আমরা হচ্ছে আপনার প্লুরাল আসবে, প্রত্যেকটা প্লুরালেরই লাস্টের এই যে রুট লেটারের লাস্টের যে রুট লেটার আছে সেই রুট লেটারের উপরে এরপরে সবগুলোতে সুকুন আসবে। ঠিক আছে, হুন্না থেকে শুরু। আচ্ছা, এরপরে দেখেন সা, মি, সামিনা। ঠিক আছে, সামিনা, এই যে সুকুন। এই যে দেখেন, কাব জবর কা, রব পেশ রু, সুকুন, মিমের উপরে। ঠিক আছে, এরপরে আমরা ইনশাল্লাহ তিনটা দেখবো। এরপরে হচ্ছে তিনটা এতটুকু। ঠিক আছে, এই জন্য দেখেন এই যে এইটুকুর আগ পর্যন্ত, এই যে মাঝখানে আমি যদি একটা ডট দেই, এই যে এই লাইনটা, এই লাইনের আগ পর্যন্ত কি আছে, এই যে এই লাইনটা, এই যে এখানে দেখছেন না রেড লাইন, রেড লাইনের উপরে আপনার হচ্ছে যতগুলো আছে প্রত্যেকটা কি, এই যে লাস্টের যে লেটার, এখানে জিমটা হচ্ছে লাস্টের লেটার না, এটা হচ্ছে আইনটা হচ্ছে লাস্টের লেটার, এখানে মিমটা হচ্ছে লাস্টের লেটার। এই পর্যন্ত আপনার কি আছে, হুমা পর্যন্ত। ফিমেল হচ্ছে দুজন, ফিমেল হুমা, মানে হুমা পর্যন্ত। এখানে যে রেড লাইন আছে না ডট ডট, এটার আগ পর্যন্ত এই যে লাস্টের বর্ণের উপরে কি আছে, আপনার একটা না কিছু আছে, আপনার কোনো না কোনো ভাওয়েল সাইন আছে, জবর জের পেশ যা কিছুই হোক একটা কিছু আছে। কিন্তু এরপরে যে হুন্না থেকে শুরু করে আপনার মানে এরপরে যতগুলা আপনার হচ্ছে প্রোনাউন অ্যাড হবে ভার্বের সাথে, তখন এই যে লাস্টের লেটারের উপর সুকুন হবে, এই জন্য এখানে ডট ডট দিয়ে রেড লাইন করা আছে। ঠিক আছে, এটা একটু জাস্ট আমি আমার মতো করে একটু বলে নিলাম। এর পরের গুলা সহজ, এই যে হুন্নাতে যেরকম আমি নুন জবর না যোগ করেছি, পরের গুলা দেখবেন ইনশাল্লাহ অনেক অনেক সহজ, প্রোনাউন মনে রাখলে সহজ হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা পরেরটা যেটা দেখছি সেটা হচ্ছে যে আন্তা, হামজা জবর আ, আন, তা। ঠিক আছে, আন্তা, আন, আন, তুমা, আন্তুম, আন্তুম। ঠিক আছে, তো আমরা এই তিনটে ইনশাল্লাহ দেখবো। তো এটার লাস্টে কি, এটার লাস্টে তা জবর তা, তুমা, তুম। ঠিক আছে, এইগুলাকে আমরা শুধু কি করব, ভার্বের সাথে আগের ফরম্যাটে যে নুন জবর না যোগ করেছি, এখানে শুধুমাত্র আমরা ওটাকে যোগ করে দিব। আচ্ছা, এখানে আমরা বলেছি কি, এই আন্তা, আন্তা মানে হচ্ছে ইউ। ঠিক আছে, এই আন্তা এখন থেকে আমরা হচ্ছে সেকেন্ড পার্সন শিখছি। সেকেন্ড পার্সনে ইউ, এটা হচ্ছে কি ম্যাসকুলিন সিঙ্গুলার, আন্তুমা হচ্ছে ম্যাসকুলিন ডুয়াল, আর আন্তুম হচ্ছে ম্যাসকুলিন প্লুরাল, সেকেন্ড পার্সন। তো এখানে দেখেন আপনার হচ্ছে এখানে কি করব, আমরা বলেছি কি মানে গঠন অনুযায়ী প্রথমটার উপরে জবর, পরেরটাই যে এখানে রয়ের উপর কি আছে, জবর আছে না ফিক্সড, এরপরে হচ্ছে যেটা আসবে সেটার উপরে সুকুন। তো এখানে আপনি এভাবে করে হচ্ছে আপনি চাইলে লিখে নিতে পারেন। হ্যাঁ, এভাবে চাইলে আপনি হচ্ছে কা, রু, এটার উপরে সুকুন। আচ্ছা, এইটাকে এরপরে দেখেন আমি কি বলেছি, যে প্রথমটা হচ্ছে এটা ফিক্সড, প্রত্যেকটা আপনারা চাইলে এভাবে করে একটা ফরম্যাট করে নিতে পারেন। আমি এটা হচ্ছে উম, মানে একটু আপনাদের বোঝানোর সুবিধার জন্য এই কাজটা করছি। কারু, আচ্ছা, এরপরে দেখেন হ, র, জিমের উপরে হচ্ছে সুকুন, সা, আচ্ছা, এরপর হচ্ছে কা, রুম। ঠিক আছে, এই যে দেখেন খেয়াল করেন আমার প্রথম লেটারের উপরে জবর হবে, মাঝখানেরটা তো ফিক্সড,
আপনি খ, র আর জিম যে কোনো জায়গায় ব্যবহার করেন, মাঝখানে র এর উপরে অবশ্যই জবর দিতে হবে। এটা হচ্ছে এর গঠনগত একটা নিয়ম। আর হচ্ছে এটা পাস্ট, মানে পাস্ট টেন্স হওয়ার কারণে এখানে হচ্ছে কি আনতা হচ্ছে কি হিসেবে আসছে, আনতা হচ্ছে ডুয়ার হিসেবে আসছে দেখে, এবং এটা পাস্ট টেন্স ভার্ব হওয়ার কারণে প্রথম লেটারের উপরে জবর, মাঝখানেরটা তো ফিক্সড, আর লাস্টের লেটারের উপরে সুকুন। ঠিক আছে, এরপরে যে কাজটা করতে হবে, এখানে দেখেন এই যে লাস্টে আন্তার হচ্ছে লাস্টে তা আছে, আন্তুমার লাস্টে তুমা আছে, আর আন্তির মানে আন্তুমের হচ্ছে লাস্টে তুম আছে। এগুলাকে জাস্ট আপনারা এটার সাথে যোগ করে দিবেন। ঠিক আছে, খরস্তা, সামিতা। ঠিক আছে, মানে ওইটা শুধু যোগ করে দিবেন। পরেরটার সাথে হচ্ছে তুমা, তুমা, তুমা। ঠিক আছে, এরপরটা কি আছে, তুম। ঠিক আছে, আমি যেভাবে লিখছি আপনারা কি বুঝতে পেরেছেন? এই লাস্টের তুমটা এখানে যোগ করে দিলে আপনার হচ্ছে এটার, এই তুম দেখে বুঝতে পারবো এটার হচ্ছে ডুয়ার হিসেবে হচ্ছে আন্তুম আসছে। অর্থ করার সময় এখানে আপনি যদি অর্থ করেন, ইউ থ্রি অর হচ্ছে মোর মেল, মানে মেল পার্সন ওয়েন্ট আউট। মানে এতটুকু কি বোঝা গেছে? এই যে এইটুকুর অর্থ আমরা করতে গেলে এইভাবে করব। এই যে এটা যে পাস্ট ইনডিফিনাইট, প্রথমটার উপরে জবর আছে না, তো এটা প্রথমটার উপরে জবর আছে, এবং এই ফরম্যাটে থাকলে আমরা হচ্ছে ধরে নিব কি পাস্ট, পাস্ট। ঠিক আছে, এবং এই যে লাস্টে তুম দেখে বুঝতে পারবো কি ডুয়ার হিসেবে আন্তুম আছে। এই যে তুমা থাকলে ডুয়ার হিসেবে আন্তুমা, আর হচ্ছে তা থাকলে ডুয়ার হিসেবে আন্তা। এতটুকু কি বুঝতে পেরেছি? তাহলে আমরা লেসনে ইনশাল্লাহ ফিরে যাব। মানে আজকেরটা কম্পারেটিভলি সহজ। মানে এতটুকু হুম। কি বুঝতে পেরেছি? মানে যে কোনো হ্যাঁ। রুট লেটার এভাবে আপনি উপরে এভাবে লিখে নিয়ে আপনি এভাবে করে ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে একই ফরম্যাট, একই স্ট্রাকচার ফলো করে। আমি কি লেসনে ফিরে যাব? ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আপনারা এখানে দেখতে পারেন এই যে যেটা দেওয়া আছে স্লাইডে অলরেডি আছে, আমি ওইটাই লিখেছি। জাস্ট হচ্ছে ওখানে পার্থক্যটা আমি শুধু বলার সময় একটু বলেছি আর কি। আচ্ছা, আমাদের, আচ্ছা আমাদের যে বুক, এখানে আমরা একটু ফিরে আসি। আলহামদুলিল্লাহ। আসলে রাইটিং প্যাডে একটু লিখতে সমস্যা হয় তো। আচ্ছা, এখানে আমরা কতটুকু দেখেছিলাম? আমরা কি এখানে হচ্ছে হিয়া আলাল মাকতাবি এই পর্যন্ত দেখেছিলাম, মানে এটা শেষ করি নাই? প্রথম চার এটা লাইন কি, পর্যন্ত মনে হ্যাঁ হ্যাঁ, হয়। 4 লাইন, হ্যাঁ এই পর্যন্তই আমরা ইনশাল্লাহ ছিলাম। তো আচ্ছা, এখানে আমি যদি এর পরের লাইন থেকে, আমার মনে হয় না এই লাইনে কিছু একটা মিসিং ছিল যেটা আমি বলি নাই। আচ্ছা, এখানে দেখেন আমার শুরুটা হয়েছে কি দিয়ে, প্রোনাউন দিয়ে শুরু হয়েছে না? আমরা জানি নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হলে পরে সেটা নমিনাল সেন্টেন্স। আর নমিনাল সেন্টেন্স দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তো সাবজেক্ট হিসেবে শুরুতে যে নাউন অথবা প্রোনাউন যেটা আসে সেটাই হচ্ছে আমার সাবজেক্ট। তো এখানে প্রোনাউন আসছে না, প্রোনাউন যেহেতু আছে এটা হচ্ছে প্রোনাউনকে চোখ বন্ধ করে এটাকে সাবজেক্ট হিসেবে ধরে নিয়ে আলাদা করে ফেলবেন। এখানে হুয়া বলতে হচ্ছে এখানে কিন্তু এই যে বুককে মিন করেছে, এই জন্য এখানে আমরা অর্থ করার সময় ইট, ইট অর্থ করব, কারণ এখানে বুক তো কোনো পার্সন নয়। আইনা কিতাবু মুহাম্মাদিন, হোয়ার ইজ দ্য বুক অফ মুহাম্মদ। তো এখানে বুকটা তো আর হচ্ছে কোনো পার্সন নাই, এই জন্য হি অথবা হি বসাইলাম না, এখানে ইট বসাইলাম। আচ্ছা, এরপরে কি প্রোনাউন শুরুতে থাকলে সেটাকে আলাদা করে ফেলবেন। প্রোনাউন নিয়ে কোনো চিন্তা নাই, প্রোনাউন শুরুতে থাকলে সেটা যে আপনার হচ্ছে সাবজেক্ট কোনো সন্দেহ নাই। এরপর আমরা হচ্ছে প্রেডিকেট খুঁজবো। প্রেডিকেট হচ্ছে কয়েকটা জিনিস হতে পারে। প্রেডিকেট যদি সিঙ্গেল ওয়ার্ড হয় তাহলে সেটা লাস্টে হচ্ছে, সিঙ্গেল ওয়ার্ড বলতে একটা নাউন, সিঙ্গেল নাউন হলে সেটা লাস্টে পেশ হবে। এরপরে হচ্ছে আরেকটা প্রেডিকেট হিসেবে আসতে পারে, সেটা হচ্ছে কি প্রিপোজিশন প্লাস
নাউন। তো এখানে কি আছে, প্রিপোজিশন হচ্ছে আলা মানে হচ্ছে অন, আর হচ্ছে মাক্তাবি মানে হচ্ছে দা ডেস্ক। তার মানে কি, এই যে সাবজেক্টের পরে আমরা কি, যেহেতু এখানে অ্যাকশন ভার্ব নাই, এই জন্য অর্থ করার সময় এখানে হচ্ছে সাবজেক্টের পরে ইজ ধরে নিতে হবে, ইট ইজ অন দা ডেস্ক। এরপর এই লাইনটা আমি একটু রিভাইজ করার কারণ হচ্ছে হুনাকা। হুনাকা হচ্ছে, আপনারা যদি একটু আপনাদের ইংলিশ কিটা ইনশাল্লাহ একটু দেখেন, তো এখানে হুনাকা হচ্ছে শব্দের অর্থ, এটা এই যে একটুখানি একটু দেখি, এই যে এখানে একটু দেখেন, হুনাকা মানে হচ্ছে, হুনাকা শব্দের দেখেন অর্থ হচ্ছে দেয়ার। এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, জাস্ট এটাকে এইটুকু জানলে চলবে। হুনাকা মানে হচ্ছে দেয়ার, যেটা হচ্ছে মানে হুনাকা অর্থ দেয়ার, যেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তো এখানে হুনাকা মানে হচ্ছে দেয়ার। ঠিক আছে, তো এইভাবে করে ইনশাল্লাহ আমরা অর্থ করব। এরপরে দেখেন, এরপরে কি আছে, এরপরে আছে আয়না। আয়না মানে হচ্ছে ওয়্যার, দাফতারু মানে হচ্ছে নোটবুক। মানে আচ্ছা দেখেন, দাফতারু আছে আবার আম্মারুন, দুইটাই নাউন আছে না, আম্মারিন দুইটাই নাউন আছে, পাশাপাশি দুইটা নাউন থাকলে আমরা বলেছি কি মাঝখানে অফ আসবে কিনা সেটা চিন্তা করব। এখানে দাফতারু হচ্ছে শুরুতে আলিফ লাম নাই, লাস্টে তানবিন নাই, আবার পরে যে নাউন আছে সেটার লাস্টে কি আছে, জের আছে না, রয়ের নিচে জের আছে, তার মানে কি মাঝখানে অবশ্যই কি হুম। আসবে, অফ প্রিপোজিশন। দাফতার মানে হচ্ছে নোটবুক, নোট বুক, আর আম্মার মানে তো আম্মার। ঠিক আছে, ওয়ার দ্য বুক, ওয়ার দ্য নোটবুক অফ আম্মার, ওয়ার দ্য নোটবুক অফ আম্মার, অথবা বলতে পারেন ওয়ার ইজ দ্য নোটবুক অফ আম্মার। সেটাও একটা ইয়া হয় ইংলিশে, ট্রান্সলেশন করার সময় আপনারা একটু ইংলিশের গ্রামারের মতো করে একটু করার চেষ্টা করলেই হবে। এরপরে দেখেন, মানে কোয়েশ্চেন করা হলো কি, হোয়ার ইজ দ্য নোটবুক অফ আম্মার। এরপরে দেখেন আনসার কি করেছে, নোটবুক কোথায় আছে সেটা জানতে চাচ্ছে না, তো এখানে প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, তার মানে প্রোনাউন দিয়ে শুরু হলে সেটা যে হচ্ছে আপনার মানে সাবজেক্ট, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো এই জন্য আমি আলাদা করে ফেললাম সাবজেক্টকে। হুয়া মানে হচ্ছে ইট, আলা মানে হচ্ছে অন। এরপরে দেখেন, পরে আবার কি দুইটা নাউন আছে না পাশাপাশি, তো পাশাপাশি যখনই দুইটা নাউন আসবে আপনি চিন্তা ভাবনা করবেন যে প্রথম নাউনের শুরুতে কিন্তু এখানে আলিফ লাম নাই, লাস্টে কিন্তু তানবিন নাই, একটা জের আছে শুধু। আবার পরের নাউনের কিন্তু লাস্টে কি আছে, সিনের নিচে কিন্তু জের আছে, তার মানে কি মাঝখানে অফ প্রিপোজিশন আসবে। আর এখানে বায়ের নিচে জের হয়েছে কারণ আলা প্রিপোজিশনটা আগে আসছে। তো এখানে আলা হচ্ছে অন, মাক্তাবি মানে হচ্ছে দা ডেস্ক, আর হচ্ছে আল মুদারিসি মানে হচ্ছে দা টিচার। তাহলে এখানে এই যে সাবজেক্ট আর প্রেডিকেট যে আলাদা করলাম, মাঝখানে তো অ্যাকশন ভার্ব না, এই জন্য মাঝখানে আমরা হচ্ছে ইজ নিয়ে আসবো। ইট ইজ অন দ্য ডেস্ক অফ দ্য টিচার। এভাবে কি আমরা অর্থ করতে পারি না? দেখেন তো একটু কঠিন মনে হচ্ছে কিনা। আমরা আগের পড়াগুলো শুধু রিভাইজ করছি, হুম। মানে এটা এভাবে করে আমরা অর্থ করতে পারবো কিনা একটু যদি দেখেন। হ্যাঁ, করা যাবে। ঠিক আছে, না পর পর দুটো তো নাউন আছে, ওই যে ক্রাইটেরিয়া গুলো তো ফিল আপ করছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ক্রাইটেরিয়া মানে পাশাপাশি দুইটা নাউন আসলেই সন্দেহ হ্যাঁ, করতে হ্যাঁ, হবে যে মাঝখানে কোনো সেটাই। রিলেশন আছে কিনা। হুম। তো সেখানে রিলেশনশিপ বলতে অফ প্রিপোজিশনটা আমরা আনবো কিনা, তো সেটা হুম। সেভাবে করে এটা এখানে এইভাবেই দেখাচ্ছে। তবে আমরা অনেক কিছু এখানে কিন্তু শিখেছি, একটা সিম্পল একটা সেন্টেন্স কিভাবে অ্যানালাইসিস করতে হয়। যেমন এখানে হুয়া মানে নমিনাল সেন্টেন্স হচ্ছে নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হলে পরে প্রথম পার্টটাকে আমরা আলাদা করে ফেললাম, এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে এটাকে আলাদা করে ফেলার পরে পরেরটা হচ্ছে আমরা প্রেডিকেট খুঁজবো। তো প্রেডিকেট খুঁজতে গেলে আমরা দেখছি কি এখানে আলা আছে, আর কি আছে, মাক্তা বি। তো এখানে হচ্ছে প্রেডিকেট বলতে কিন্তু আলা প্লাস হচ্ছে মাক্তা বি, এই দুইটা কিন্তু প্রেডিকেট, আল মুদারিসি কিন্তু কোনো পার্ট না, এটা এক্সট্রা। অফের পরে যেটা থাকবে সেটা এক্সট্রা। তো এখানে আলাল আলা আলা মাক্তাবি হচ্ছে আমার প্রেডিকেট। তো এভাবে করে কি ইনশাল্লাহ আমরা করতে পারবো। এই ধরনের কোরআনে হচ্ছে সেন্টেন্স আছে, এই ধরনের সিম্পল সিম্পল অনেকগুলো সেন্টেন্স আছে। তো ইনশাল্লাহ আমাদের যখন ভার্ব গুলা একবার অন্তত শেষ হয়ে যাবে, নেক্সট ডে তে ইনশাল্লাহ ভার্ব গুলা কমপ্লিট করে ফেলবো, কমপ্লিট করে আমি লেসনের প্র্যাকটিস গুলাতে ইনশাল্লাহ চলে আসবো।
এরপর একটা একটা করে ভার্ব নিয়ে প্রথমে 10 মিনিটস এর বেশি সময় নিব না, তারপরে আমরা লেসনটা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। তো আমাদের সময় শেষের দিকে, কোনো কুয়েরি থাকলে আমাকে একটু জানাবেন। শুরু করতে চাচ্ছি না, শুরু করলে একটু পরেই লিঙ্ক আউট হুম, হয়ে যাবে, মিটিং আউট হয়ে যাবে। প্র্যাকটিস করতে থাকে, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ।